হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেল টেকনিক্যাল ইস্যুতে। আজকের টপিক হচ্ছে, আপনারা চাইলে যে কোনো কারোর হোক বা আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার ওয়াইফ হোক অন্য কেউ, যদি আপনি চান যে কোনো কারোর মোবাইলের কল লিস্ট, SMS লিস্ট চেক করে দেখতে পারবেন সে কার সাথে কথা বলছে, কার সাথে SMS দিছে, কে SMS দিছে, আর কে কল করছে, আর কত নাম্বারে কত মিনিটে কথা বলছে বা কোন টাইমে কল দিছে, সবগুলো দেখতে পারবেন। আমি বিস্তারিত বলছি। প্রথমত এদিক থেকে কল দিলেও তাও জানতে পারবেন, তাও দেখা যাবে। ওই দিক থেকে কল দিলেও ইনকামিং আউটগোয়িং দুটোই কল কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে আপনাদের সিম যদি রবি হয় তাহলে মাই রবি অ্যাপস ডাউনলোড করে নেবেন। প্রথমত প্লে স্টোরে যাবেন, যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন মাই রবি অ্যাপস। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আর যদি যাদের ডাউনলোড করা নাই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে দিবেন। ওপেনে গেলাম, শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিরেক্ট অ্যাপসে ঢুকে গেলাম, কিন্তু আমারটা এটা সেট আপ করা। মূল বিষয় হচ্ছে এখানে আপনি যার নাম্বারটা থেকে মোবাইলের সমস্ত ডিটেল নিতে চাচ্ছেন, কল কীভাবে, কল কাকে করছে, কল কে করতেছে, ইনকামিং আউটগোয়িং প্লাস SMS যা কিছু জানতে চাচ্ছেন, তার ওই নাম্বারটা সেট আপ করবেন। সেট আপ করার নিয়মটা আমি বলে দিচ্ছি। দেখেন আমার কাছে কিন্তু 3টা আছে। হ্যাঁ, এখানে 3টা আছে নাম্বার। ওই নাম্বারগুলো এখানে, এই নাম্বারগুলো আমি সেট আপ করে রাখছি। আমি চাইলে এদের যে কারোরই নাম্বার চেক করতে পারি। দেখেন, প্রথমত আমি এই নাম্বারে ঢুকলাম। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছি কল হিস্ট্রি। এই কল হিস্ট্রিতে ক্লিক করলাম। এখানে স্ক্রল করার পর দেখা যাচ্ছে ভয়েস কলে ঢুকলাম। এখানে দেখা যাচ্ছে ভয়েস কলে ঢোকার সাথে সাথে অনেকগুলো লিস্ট চলে আসছে। অপরিচিত নাম্বার থেকে কল দিছে, 1 মিনিট 7 সেকেন্ড কথা বলছে, কোনো টাকা কাটে নাই, যেহেতু এটা ইনকামিং কল ছিল। তার মানে ওই দিক থেকে কল দিছে, আবার এদিক থেকেও কল দিছে, যা সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে খুব সহজে এটা দেখতে পারবেন। সাথে SMS এর মাধ্যমে চ্যাট করছে কিনা, যদি করে তাইলে দেখতে পারবেন ওই নাম্বারটা কার বা ওই নাম্বারটা শো হবে, আপনি দেখতে পাবেন। এখন সে মোবাইলে কত টাকা রিচার্জ করছে তাও দেখতে পারবেন, কত পয়েন্টস আছে তাও দেখতে পারবেন।
মূলত তার মোবাইল সিমের সকল হিস্ট্রি আপনি দেখতে পারবেন। এখন আমি যদি আরেকটা যেটা আছে ওটাতেও ঢুকতে চাই তাহলেও পারবো। এইখানে আরেকটা যেটা আছে ওটাতে এন্টার করলাম। এন্টার করার পর সেমভাবে কল হিস্ট্রিতে যাবেন। কল হিস্ট্রিতে যাওয়ার পর প্রথমত ভয়েস কলে গেলে সবগুলোই লিস্ট পাবেন। পাশাপাশি আপনি যদি ওনার ইন্টারনেট সম্পর্কিত কিছু জানতে চান তাহলে ইন্টারনেট সম্পর্কিতও জানতে পারবেন। প্লাস SMS আছে, SMS-এও দেখলে পাবেন। এখানে দেখা যাচ্ছে SMS হিস্টোরি কিছু নাই, নাই তার মানে হচ্ছে তোমার বর্তমানে SMS এর কোনো হিস্টোরি নেই, হয়তো বা উনি ডিলিট করে দিয়েছেন। তারপর রিচার্জ অপশন আছে, রিচার্জ কখন করছে বা কত টাকা করছে তাও দেখা যাবে, ডেট দেখা যাবে, তারপর পয়েন্টস কতটুকু আছে তাও দেখা যাবে। মূলত হচ্ছে সবগুলো ডিটেলস দেখতে পারবেন। তাহলে এখন দেখানো যাক যে কিভাবে সেট আপ করবেন। ব্যাকে আসলাম, ব্যাক আমাদের যেতে হবে। এখানে প্রথমে ঢোকার সাথে সাথে আপনি পাবেন এমন একটা এরকম অপশন, মোবাইল নাম্বার, যার নাম্বারটা আপনি দেখতে চাচ্ছেন বা যার নাম্বারের হিস্টোরি আপনি দেখতে চাচ্ছেন ওই নাম্বারটা দেবেন। দেওয়ার পর একটা OTP আসবে। ওই OTPটা ওনার মোবাইলের থেকে যে কোনো প্রকারে OTPটা নিতে হবে। নেওয়ার সাথে সাথে কনফার্ম দিবেন বা নেক্সট দিবেন। যখন কনফার্ম বা নেক্সট দিবেন ডান হবে, তখন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তখন আপনি চাইলে এইভাবে ইন্টারফেস চলে আসবে, এভাবে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। ওই প্রোফাইলে ঢুকে আপনি যখন ইচ্ছা তখন চেক করতে পারবেন। এই হচ্ছে ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল টেকনিক্যাল ইস্যুতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা সাথে সাথে পান। ধন্যবাদ।